হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে সেই চকোলেটটা ছুটতে যাই কেমন ঘুরতে যাবো। মজা। তো কোথায় ঘুরতে যাই, কী কী করি সব তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে পাবে। আর আমাকে দেখাচ্ছি তোমাদের এই ইচ্ছে। আমি ফুল রেডি হয়ে গেছি। হয় পাইছি। তো ভগবানের ইচ্ছায় আজকে বৃষ্টি হয়নি। সত্যি আমাকে কেমন লাগছে? তো গাইস, এখন আমরা গাড়িতে উঠবো। গাড়িতে ওঠার পরে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর এখন টাটা। আর আমরা এখন গাড়িতে উঠে গেছি আর গাড়িটা ছেড়েও দিয়েছে। আর এখান থেকে যেতে 1 ঘন্টা মতো লাগবে। তো আর রাস্তায় যদি কিছু ভালো কিছু পাই তাহলে তোমাদেরকে দেখাবো। এখানে এরা মনে হয় গান গাবেন, তোমাদেরকে দেখাবান, সেই কথাবার্তাই চলছিল। তো এখন টাটা, আবার একটু পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, আমরা প্রায় চলে এসেছি আর 1 মিনিট মতো লাগবে। তো নেমে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, সরি, তো আমার তো সবাই দেখো, এটা হচ্ছে মন্দির। তো রোদের কারণে তেমন ভালো দেখা যাচ্ছে না। এটা একটা রাস্তা, আমরা এসে এই রাস্তা দিয়ে। হ্যাঁ, তো এই যে এটা হচ্ছে মন্দির। কাটা লাগবে না, সব একবারেই দেখো তোমরা। এটা হচ্ছে মন্দির, দেখো। এই হচ্ছে, এর ভিতরেও যাবানে। আর এখানে হচ্ছে কি জানি না। তো আমরা এর ভিতরে যাব এখন, যা প্রবেশ আছে। তো দেখো কি সুন্দর জায়গাটা। এটা কি? ওই কদম ফুল। ওয়াও, ঢুকতে আমরা মেলে রাখবো। ও দেখো, তো আরো ওই যে অম্মিদেও ঢোকার জায়গা আছে, খুব সুন্দর জায়গাটা। তোমরা সবাই এখানে এসো। আমিও করবো, তুমি করো, আমি পরে করবো না। তো তোমরা দেখো, তোমরা সবাই এখানে এসো, জায়গাটা খুব ভালো। অনেক দিন ধরে ইচ্ছা ছিল আসবো, মানে এখানে আগেও এসেছি অনেকবার, কিন্তু আমার মনটা খুব টান ছিল এখানে। তাই তো চলো তোমাদের আর একটু এই ভিতরটা নিয়ে যাই। এখানে প্রচুর ফুল গাছ আছে। এই মন্দিরটা তোমাদের পরে দেখায়। আরে এটা আর ওটা ভিতরে একই। তো এই যে দেখো এখানের গাছগুলো, খুব সুন্দর জায়গাটা। দেখো তোমরা, ওয়াও, এই জায়গাটা খুব সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ কি? এই যে এইসব জায়গায় একটু পরে আবার ছবি তুলবো। আর ওখানে দেখো কিছু রজনীগন্ধার ছবি, এই ফুল আছে, রজনীগন্ধা ফুল গাছ। আর এখানে কি, তো দেখো এখানে সুন্দর একটা জিনিস আছে। আর ওইখানে হচ্ছে, ওগুলো কি ফুল গাছ জন্য না, এই যে কাঠগোলাপ ফুল, ওই গাছ ওখানে। আর ওই সব জায়গা
অনেক সুন্দর সুন্দর ফুল গাছও আছে। আর এই জায়গাটা প্রচুর ভালো একটা জায়গা, খুব সুন্দর জায়গাটা। তো আমরা চলে যাই, এখান থেকে বের হয়ে যাই। আর এটা হচ্ছে মন্দির, আর এখানে ফুল গাছ লাগানো, আর খুব সুন্দর। ওখানে বসার জায়গা আছে। ফুল গাছে হাত দেওয়া নিষেধ, তাও আমি দিব, কারণ আমি শুনি না কারোরটা। তো গাইস, এই যে হচ্ছে মন্দিরের ভেতরে যাব, প্রবেশ করব। তো এটা হচ্ছে মন্দির। তো মন্দিরের দরজা এখন বন্ধ আছে। আর এদিকে বই, অনেক মানে জিনিস বিক্রি করে, সেগুলোও তোমাদের দেখাবানে। আর এটা হচ্ছে মন্দির। গাইস, আমরা এখন এসে গেছি এখানে। আর এখানে আসছি মন্দিরে প্রণাম করে, তারপরে হচ্ছে এখন হচ্ছে একজনের জন্য অপেক্ষা করছি, আর সেটা গিয়ে তোমাদেরকে দেখাবানে। আর দেখো, আমি হচ্ছে কানে তাও পড়িনি, কারণ আমার কানটা বুঝে গেছে। তো কী কী করবো সব তোমাদেরকে দেখাবো, তুমি যদি ভিডিওটা দেখতে থাকো। আর একটু এদিকে ঘুরতে যাবো, সেটাও তোমাদেরকে দেখাবো, কিন্তু একজনের অপেক্ষায় আছি, সে কখন হচ্ছে দেখা যাবে। আমরা এখন এখানে বসে আছি, একজনের জন্য অপেক্ষা করছি। গাইস দেখো, আকাশে মেঘ করেছে, মনটা পুরো একদম খুব 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 ভালো হয়ে যায়। আর এখন দিদির কয়েকটা ছবি তুলে দেবো, তো ছবি তুলে দিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা একটু ঘুরতে যাচ্ছি, চলো একটু যাই। এইখানে সুন্দর একটা দোকান আছে। জায়গাটা কি সুন্দর। এখানে চলে বাতাস দিচ্ছে, মনে হচ্ছে কি যে আমরা সমুদ্রে চলে এসেছি। প্রচুর রোদ, তো আমার একটা ছবি তুলে নিই। দেখলে তোমরা কি সুন্দর মন্দিরটা, দেখে আরও অনেক জায়গা যাবো ঘুরতে। ওইদিকে তখন যাই, শুধু এই মন্দিরেই রয়েছে। একটা লোকের জন্য অপেক্ষা করছে, আমাকে একটা দাদার জন্য। তো চলো কিছু একটু ঘুরে আসি। আপনাদের দাদার জন্য অপেক্ষা করছিলাম আমরা এতক্ষণ, কিন্তু আমরা এবার অপেক্ষা করবো না, আমরা এবার সোজা যাবো ঘুরতে। আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম কারণ ওই বেচারাটা এসে আমাদের। তো চলো যাই।
আমার মনটা খুব দুঃখ লাগছে। কোন দেখি আমাদের ঘোরা শেষ হয়ে গেছে। তোমরা আমাদের সাথে চলো, যাই আমরা। এখানে কি সুন্দর দিদি, আমি ওখানে যে ছবি তুলবো কয়েকটা। এই জায়গাটা দেখ, এইটা দেখ। চলো যাই। আর এখানে একটা পুকুর আছে, কিন্তু পুকুরে জল নেই। পুকুরটা চলো তোমাদেরকে দেখাই। পদ্ম ফুল, পদ্ম পরে পরে আর দেখাও। আর এখানে রথ হয়, এই যে রথের জিনিস। ঘুরাচ্ছে, এখানে একটা বাড়ি মতো আছে। আর এখানে এই আর কিছুদিন পরে রথ, তাই রথ ওখানে। লেবু গাছ, পেয়ারা, আম গাছ, তুলসী, বৃন্দাবন। কি সুন্দর এই মন্দির, এখানে বৃন্দাবন করা। এইদিকে আসিনি আগে। কি সুন্দর জায়গাটা, ওয়াও। এই ফুলগুলো কি? খুব সুন্দর। দেখছো কি সুন্দর জায়গাটা, খুব 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 সুন্দর। আর এখানে ওই পাশে যাওয়া যাবে না, এখানে লেখা রয়েছে ধূমপান নিষেধ, প্রবেশ নিষেধ। ধূমপান করা যাবে না। গাইস দেখো, আমরা চলে এসেছি কোথায়? ফুল পুকুরে। দেখেন আমি একটা পাকা পেঁপে পেয়েছি, ছোট্ট একটা। তো দেখো এখানে বল, এখানে পদ্ম ফুল আছে। মাছের খাবার দিত। ওরে মাছ ছিল কালাভার মাছ ছিল। এই মাছের আগে পদ্মর পাতায় যজ্ঞের সময় খিচুড়ি খেতে দিত। শুনলে আগে পদ্মর পাতায় খিচুড়ি খেতে দিত যজ্ঞের সময়। তো আমার প্রচুর জল তৃষ্ণা পেয়েছে, আমি খেতেও পারছি না, কোথায় পাবো জল। তো গাইস দেখো, আমরা সেই ধরে এখানে বসে আছি, এখনো কারোর আসার নাম নেই। কি করবো দেখো, নিয়ে আসো কি করবো পলিটিং নিয়ে? পলিটিং নিয়ে কি করবো? ফোন দিয়ে ওর কাছে। হ্যাঁ, কি বলিনি ঢুকিল। তো আমরা দুজনে এখানে বসে আছি এখন। অপেক্ষায় না কি বলে সবুরে মেয়া ফলে, তো সবুরে মেয়া ফলানোর জন্য বসে আছে। আসলে বিয়েগুলো যে কেন এমন হয় বুঝি না, মানে এত মানে জিএফদের এত অপেক্ষার ভিতরে রাখে ওরা, মানে ধৈর্যের পরীক্ষা নেই। কিন্তু ওরা এটা বোঝে না যে ওদের আসার আগ্রহে আমরা পথেই বসে থাকি। কেন বোঝে না এটা? সবাই সমান একই রকম। দেখো এখান থেকে মন্দিরটা কি সুন্দর লাগছে, আর এখান থেকে সব তোমাদের দেখাই দিই। ও জায়গাটা কে কে চেনো কমেন্ট করে বলবা, কেউ বলো না তো তাও বলবা। আর এখানে আমার কাকি, এই যে এখানে আমার কাকি দেখছে, এখানে আমার কাকি গাছ দেখছে, গাছ। একটা ব্যাগ মারো নিয়ে আসে না। আর এই টাকলা, টাকলা
তো গাইস আমরা এসেছিলাম 3টার দিকে আর এখন বাজে হচ্ছে 5টা বাজে, তো এখনো আসেনি সে, যার জন্য অপেক্ষা করছি আমরা। খুব কষ্ট হচ্ছে। আর আমার দেখো চুলের অবস্থা, আমি একটা কিচ্ছু নিয়ে আসিনি, চুলের অবস্থা সে খুব খারাপ হয়ে গেছে। কি লাগছে দেখতে, ঠিক করতে হবে। তো তোমাদের সাথে আবার একটু বড় কথা আছে, দেখ এবারটা না আসলে আর ভিডিও অন করবো না, আসলেও ও বলছে আমাকে, আমাদের বলছে কি যে 15 মিনিট লাগবে, যদি 15 মিনিটে না আসে তাহলে আর ভিডিও করবো না। ওকে, টাটা। তো গাইস, যার জন্য অপেক্ষা করছিলাম সে চলে এসেছে। আর আমি একটু রাগ করেছিলাম বলে আমার অনেকগুলো ভিডিও ছবি তুলে দিয়েছে, তারপরে আমার রাগটা ভাঙছে। আর এখন হচ্ছে সে মনে হয় একটা ভিডিও করে দেবে আমার। এই তো আমি ঠিকই বলছিলাম, একটা ভিডিও করে দিবে। তো দেখো আবার আমাদের ঝগড়া হয়ে গেল, আবারও ঠিক হয়ে গেল। এবারে সে আমার দিদি কাকি এদের ছবি তুলে দিচ্ছে। আর আকাশের অবস্থা দেখো কতটা খারাপ। এত সুন্দর ওয়েদারে ঘুরতে ভালোই লাগলো, কিন্তু হচ্ছে আমরা হচ্ছে এখন বাসায় চলে যাব, আর দেরি করব না। সে এসেছে হচ্ছে 5:30টার দিকে, আর আমরা মাত্র 30 মিনিট থাকছি আর ঘুরেছি একটুখানি, তো সেগুলো আর নিতে পারিনি। তো গাইস, এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখন টাটা।